একজন ভালো শিল্পী হতে হলে নাকি শরিয়াত মারেফাত এলমে হাকিকত তরিকাত জানতে হবে এবং নামাজের আহকাম আরকান ১৩টা ফরজ জানতে হবে। সেজদা কী জিনিস এই জিনিসটা বুঝতে হবে। আরে কুলাঙ্গার, তুই যদি বুঝতি যে ইসলাম কী জিনিস তাহলে তুই বাউল শিল্পী হইতি না, তুই ওই বিভিন্ন ধরনের গানের রচিতা হইতি না, তুই হইতি মুফতি মুহাদ্দিস মাওলানা। কোনো একজন একটা প্রমাণ দিতে পারবেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে কোনো একজন সাহাবী মাথা নত করে এরপরে তাকে এই কি বলে সম্মাননা জানাইছেন? কোনো একটা হাদিস দ্বারা প্রমাণ দিতে পারবেন না। তাহলে তুমি কত বড় কুতুব হইছো মিয়া, যে তুমি বড় ধরনের নামাজের আহকাম আরকাম জানতে হবে। আবার বলা হচ্ছে যে নামাজের সাথে আর সেজদার সাথে অনেক তফাৎ, যে যেটা এই বুজুর্গানি দিনকে দেওয়া হচ্ছে, এই যে শিল্পীর এই কি বলে গুরুকে দেয়া হচ্ছে, মাজারে গিয়ে যেই সেজদা দেয়া হচ্ছে ওই সেজদা এই সেজদা না, ওই সেজদার সাথে নেয়াত নাই, ওই সেজদা হচ্ছে কদম মুসি করা। একদম গালে গালে থাপড়ানোর দরকার ওই সমস্ত শিল্পীদের। আপনারা যদি আমার কথায় মাইন্ড করেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিভাবে বলে। এই কপালটাকে আল্লাহ তাআলা বলা হয়েছে কোরআনের ভিতরে যে আমি মানুষের মুখমণ্ডলকে সৃষ্টি করিয়েছি বা তৈরি করিয়েছি আমার নিজের কুদরতি হাত দ্বারা। তাহলে এই মাথা নত করার মতো পৃথিবীতে কোনো ব্যক্তি নাই একমাত্র আল্লাহ ব্যতীত। তাহলে তোমরা এই মাথাকে নিয়ে তোমরা এই কবরে, মসজিদে, মন্দিরে, বিভিন্ন জায়গায় তুমি এই মাথাকে নত করতে পারো না একমাত্র আল্লাহ তাআলার কদমে ছাড়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আমি ভুল কিছু বলছি কিনা। কত বড় বেয়াদব! একজন গানের শিল্পী হতে হলে নাকি শরিয়াত মারেফাত এলমে হাকিকত তরিকাত জানতে হবে। মুসলমান দাবি করেন না মিয়া, আগে নিজে মুসলমান হন, কোরআন শরীফ কী বলছে তা জাস্টিফাই করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, গবেষণা করেন কোরআন শরীফ নিয়ে, হাদিস শরীফ নিয়ে গবেষণা করেন। তোর এই একতারা বাজাইয়ে গান বলস আর বলস যে তোর সাইড তরিকা জানতে হবে, সেজদা কী জিনিস বুঝতে হবে, তোর থেকে সেজদা শিখতে হবে নাকি? বেয়াকুব লোক কোথাকার! আপনারা কমেন্টে জানাবেন আমি ভুল কিছু বলছি কিনা। ধন্যবাদ।